সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় সরাসরি সম্পৃক্ত সংস্থার সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে। এই ঘটনায় গ্রেপ্তার ১৭ জনকে জিজ্ঞাসাবাদে তাদের নাম এসেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সূত্রে জানা গেছে। এর মধ্যে অন্তত ১০ জন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এইসব কর্মকর্তার মধ্যে উপপরিচালক, সহপরিচালক পদমর্যাদার কর্মকর্তারা আছেন। প্রযুক্তিক তদন্তে এইসব কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পেলেই তাদের আইনের আওতায় আনা হবে। সাংবিধানিক সংস্থার কর্মকর্তা হওয়ায় প্রশ্ন ফাঁসে তাদের সম্পৃক্ততা নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। নজরদারিতে থাকা কর্মকর্তারা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে থাকা সিআইডির একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন। নাম আসা কর্মকর্তাদের নজরদারিতে রাখার বিষয়টি স্বীকার করেছেন সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, এটি তো অনেক আগের আলোচিত মামলা, গ্রেপ্তারও হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে অনেকের নাম আসছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যাদের নাম আসছে তাদের সম্পৃক্ততা পেলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ জুলাই বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার আগে ও পরে নাম আসা কর্মকর্তাদের মোবাইল ফোনের যোগাযোগের তালিকা, তারা কোথায় কার কাছে গেছেন সেসব পর্যালোচনা করা হচ্ছে। নজরদারি করা হচ্ছে তাদের বর্তমান গতিবিধি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, খোদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একাধিক কর্মকর্তা এইসব প্রশ্ন ফাঁস করে আসছেন দীর্ঘদিন ধরে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।